হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো ডিরেক্টলি নামাজ শেষ করে চলে যাই বাজারের উদ্দেশ্যে, কারণ ইফতারের জন্য কিছু কেনাকাটা করা লাগবে। তো যার কারণে চলে যাই বাজারে। শাহিন ভাইয়ের ভ্যানে চড়ে আমি আর শাকিল দুজন মিলে চলে যাই বাজারে। আর শাকিল যাচ্ছিল ওর কিসের যেন কাজে। যাই হোক, ইফতার করার পরে আর শরীরে এনার্জি থাকে না ভিডিওতে ভয়েস দেওয়ার মতো, তারপরেও আর কি ভয়েস দেই। যাই হোক, তারপরে চলে আসি তরমুজের দোকানে। বড় ভাই তরমুজ কিনতেছিল, দেন কলা কিনছে। তো তারপরে আমি চলে আসি ওইখান থেকে শাকিলের দোকানে। আর আইসে দেখি শাকিল ভাই সেই হাসি দিচ্ছে। তো ভাইগনাও ছিল সাথে। আজকে পিএজিটা ভাজিছে হচ্ছে ভাইগনা, যার কারণে অতটা ভালো হয় না পিএজি। আর আমার বাসায় সব কিছু তৈরি করা হয়, যার কারণে পিএজি, বেগুনি এবং বুন্দি এগুলো নিতে হয় না আমার। শুধুমাত্র খেজুর শর্ট ছিল, খেজুর নিতে আসছি। শাকিল ভাইয়ের কাছ থেকে খেজুর নিয়ে চলে আসি পিৎজা বার রেস্টুরেন্টে রতনের কাছে। আসে দেখি প্রচুর পরিমাণে ভিড়। রেস্টুরেন্ট কারা যেন বুকিং নিছে, তো যার কারণে ইফতারির প্লেটার সাজাচ্ছে। তো আমি আসার পরে দেখলাম যে প্রত্যেকটা প্লেটারই ঠিক মতন সাজাচ্ছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। যাই হোক, এর আগের ব্লগে সবাই জিজ্ঞেস করছেন ইফতার প্লেটার কত টাকা। তো ইফতার প্লেটার হচ্ছে মাত্র 60 টাকা। রতনের এখান থেকে ইফতার প্লেটার নিলে 60 টাকা হোম ডেলিভারি দিয়ে দিবে। আর হোম ডেলিভারির খরচ আলাদা। আর আরেকটা কথা, সেটা হচ্ছে রতনের এখানে যদি বিকাশ পেমেন্ট করেন তাহলে ক্যাশব্যাক অফার চলতেছে, যা সবাই বেশি বেশি বিকাশ পেমেন্ট করার চেষ্টা করবেন। তো ওইখান থেকে ডিরেক্টলি চলে আসি। আমাকে যদিও ইফতার করার কথা বলতেছিল, তো আমি ওইখানে ইফতার না করে চলে আসি বাসায়, কারণ বাসায় ইফতার করতে হবে। তো বাসা আসার পরেই বেশি দেরি করতে পারি নাই, আজান দিয়ে দেয়, দেন ইফতারি শুরু করে দেই। ইফতারি খেয়ে ডিরেক্টলি চলে যাই মসজিদে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।